24 ঘন্টার মধ্যে আমি ধরি 10 ঘন্টার মধ্যে আমি পড়েছি, আমি এর বেশি পড়িনি। বাসায় কোনো টিচার ছিল না, আমি স্কুলের টিচারদের কাছে বেশি পড়েছি। স্কুলের এই ক্লাসগুলো করলাম, এই নিয়মিত ক্লাসগুলোর মধ্যে যে ফলো করছি নিয়মগুলো, সেই নিয়ম অনুযায়ী আমি চলেছি। মেইনলি স্কুলের যে টেক্সট বুক বেসড আমি পড়াশোনা করেছি। এই টেক্সট বুকের প্রতিটা লাইন বাই লাইন পড়লেই হচ্ছে এই যে কেউ ভালো করতে পারবে। কত নম্বর তুমি পেয়েছো? 1285। আমি হওয়ার আগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার সৃষ্টিকর্তার প্রতি, এরপরে আমার মা বাবা, এরপরে স্কুলের টিচারদের প্রতি। স্কুলের টিচাররা যেভাবে আমাকে গাইড করেছে সেই গাইড করে আমি সেই লাইন অনুযায়ী চলেছি। ফেল যে দুনিয়াতে আমি এখন একা করছি এটা কিন্তু না, 4 লাখের বেশি মানুষ কিন্তু ফেল করছে, ঠিক আছে? সবাই কেন আমারটা নিয়ে পড়ে আছে? অঙ্ক ও ফিজিক্সে ফেল করে এবার লাইভে এসে কান্না করলো কন্টেন্ট ক্রিয়েটর সানজিদা স্নিগ্ধা। একে তো 2 সাবজেক্টে ফেল করেছে, তারই মধ্যে শয়তানি করে কে যেন তার রেজাল্ট অনলাইনে ফাঁস করে দিয়েছে। যে আমার রেজাল্ট পাবলিক হয়ে গেছে, যে কাজটা করছেন একজনের পার্সোনাল জিনিস আপনি পাবলিক করছেন, আপনাকে আমি দেখে নিচ্ছি। জানিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন সানজিদা স্নিগ্ধা। লাইভে এসে তাকে বলতে শোনা যায়, আমি 2 সাবজেক্টে ফেল করেছি, তাতে কি হয়েছে? মানুষ কি ফেল করতে পারে না? আমি এমনিতেও আপনাদেরকে জানাতাম যে আমি পাস করি নাই, কিন্তু বদমাইশি করে আমার রেজাল্ট ছেড়ে দেওয়ার কি আছে? আমি জানি আমার রেজাল্ট কে ছেড়েছে। রেজাল্ট ছেড়ে আপনি কি এমন করলেন? প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি, সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। এক পর্যায়ে সানজিদা স্নিগ্ধার মাকে বলতে শোনা যায়, সে ফেল করলেও আমার মেয়ে, পাস করলেও আমার মেয়ে। ফেল করেছে তো কি হয়েছে? যে আমার মেয়ের রেজাল্ট এভাবে অনলাইনে ছেড়ে দিয়েছেন, তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিব। এক প্রশ্ন প্রচুর হার্ড হয়েছিল। কজ এবারে ম্যাথ পরীক্ষাটা এত হার্ড ছিল, ট্রাস্ট মি, আমি নিজেও কিন্তু ম্যাথ অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। গণিতে এমনিতেও আমি ভালো ছাত্রী, তারপরেও আমি খুব একটা ভালো পরীক্ষা দিয়েছিলাম না, কিন্তু ফিজিক্সে যে কিভাবে আমার ফেল আসলো আমি বুঝতে পারছি না। আর ফিজিক্সে আমার ফেল করার কথা ছিল না, এখন জানি না আল্লাহ জানে কেন। এভাবেই 2 সাবজেক্টে ফেল করে লাইভে এসে কাঁদলেন সানজিদা স্নিগ্ধা। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, কেউ ফেল করলে কি এভাবে কটাক্ষ করা উচিত, নাকি বরং তাকে এ বলে সান্ত্বনা দেওয়া উচিত যে এবার হয়নি তো কি হয়েছে, সামনেবার নিশ্চয়ই তুমি ভালো রেজাল্ট